ফ্রেন্ড, আজকে আমি বানাবো চিংড়ি মাছ। দেখো, চিংড়ি মাছ তো সবার মোটামুটি ফেভারিট, মোটামুটি সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে চিংড়ি মাছ। তাই আজকে ভাবলাম চিংড়ি মাছের কালিয়া বানানো যায়। তো চলো, কালিয়া বানাবার জন্য আমি 500 এখানে চিংড়ি মাছ নিয়েছি। নিয়ে ভালো করে কেটে বেছে নিয়েছি। তারপরে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে আমি একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ওই সময় চিংড়ি মাছগুলো তুলে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, চিংড়ি মাছ সবসময় হালকা ভাজতে হয়, আর কালিয়া বানালে তো একদম হালকাই ভাজতে হয়। তাহলে তো আমি হালকা করে ভেজে নিয়েছি। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। আমি ওই তেলেতেই বেশ অনেকটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা আমি সবটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে আমি এই সময় রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এবার রসুন বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাও ভালো করে পেঁয়াজ আর রসুন ভালো করে আমি ভেজে নেব। আমার হালকা রসুনের গন্ধটা চলে গেছে, কাঁচা গন্ধটা। আমি এই সময় একটু টমেটো দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা দিয়েও বেশ ভালো করে টমেটোটা মজে আসবে। আমার ভাজা হয়ে গেছে, মজে গেছে টমেটো। আমি এই সময় আদাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা দিয়েও হালকা করে ভেজে নেবো। হালকা করে ভেজে নিলে তাহলে আদার যে তেতো ভাবটা, বেশি ভাজা হয়ে গেলে আদার তেতো ভাব এসে যায়। তো আমার আদা বাটাটাও ভাজা হয়ে গেছে, আদাটাও দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে আমি এই সময় একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে আবারও একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব। আমার যখন পুরো সব মশলাগুলো কাঁচা গন্ধটা চলে যাবে, আমি এই সময় আমি আগে থেকে দই ফাটিয়ে রেখেছিলাম। তো আমি আজকে কালিয়ার মধ্যে আমি দই ইউজ করেছি, কারণ একটু বেশ গরম তো, একটু টক টক লাগলে ভালো লাগবে খেতে। তো দইটা যে ফাটিয়ে রেখেছিলাম, আমি গ্যাসের আঁচটা একদম হালকা করে দিয়েছি, লো করে দিয়েছি। এর মধ্যে আমি দইটা দিয়ে দিয়েছি যাতে না দইটা ফেটে যায়। দেখো, দইটা আমার ফাটিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে থেকে, মানে মশলার মধ্যে থেকে একটু তেল ছাড়তে এসে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো আমি এই সময় চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে চিংড়ি মাছের ভিতরে পর্যন্ত মশলাগুলো চলে যায়। আর এইরকমভাবে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে যদি দেওয়া যায়, মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, ভালো লাগে খেতে। তো আমি এখানে মশলা আমার কষানো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। আমি এই সময় এসে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি আবারও ঢাকা চাপা একটু দিয়ে দেবো, নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে রেখেছি। চিংড়ি মাছটা বেশ ভালো করে ফুটে আসবে। আমি এই সময় একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটাকে কেটে রেখেছিলাম, আমি পাতাটা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নিলাম, ধনেপাতাটা দেওয়া আমার হয়ে গেছে। আমার প্রায় অলমোস্ট চিংড়ি মাছের কালিয়াটা হয়ে গেছে। একটু গামাখা করবো, তাই একটু ঝোল ঝোল রাখছি। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখো, আমার চিংড়ি মাছ অলমোস্ট রেডি। আবার ফিরছি পরের ভিডিও।